নমস্কার বন্ধুরা, এস বাংলা কুক অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট নরম তুলতুলে ভাপা পুলি পিঠা রেসিপি। বন্ধুরা, আপনারা তো এর আগে অনেক রেসিপি দেখেছেন পুলি পিঠার, কিন্তু আজকের কেনা চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করে দেখাবো ভাপা পুলির রেসিপি। তো আসুন কি কি উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, আর যারা আগে থেকে হয়ে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এবার ভিডিওটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম খেজুরের পাটালি গুড়। গুড়টাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, এই গরম গুড়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেলটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে গুড় আর নারকেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন গুড়টা খুব ভালো মতো গলে গেছে, আর এইভাবে আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। তো আমি গ্যাস অফ করে পুরটা নামিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 কাপ মতো ঠান্ডা জল। জলটা আমি খুব ভালো মতো গরম করে নেব, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। আমি আজকে সেদ্ধ আর আতপ চালের গুঁড়ো দুটো মিশিয়েই করছি। আপনারা চাইলে শুধু সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি দুটো চালের গুঁড়ো একসাথে মিক্সড করে করছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর নরম ও সফট হবে। তো এই পদ্ধতিতে আপনারা পিঠা তৈরি করে খাবেন, একটা পিঠাও ভাঙবে না, আর পিঠাগুলো খুব নরম সফট হবে। তো গরম অবস্থাতেই পিঠার ডোটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এতটাই গরম যে আমার হাতটা পুড়ে যাচ্ছে। তাহলেও খুব ভালোভাবে এটা কিন্তু মেখে নিতে হবে। এই গরম অবস্থাতে মাখতে হবে, না হলে শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন মন্ডটা কত নরম নামিয়েছিলাম, যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু মন্ডটা শক্ত হয়ে যাচ্ছে। এবার ওই মন্ডটা থেকে ছোট্ট ছোট্ট গোল বলের মতো আমি বলগুলোকে একই সাইজের কেটে নেব। এতে করে বন্ধুরা প্রত্যেকটা পিঠার সাইজ কিন্তু একই রকম হবে। তো আমি একটা বল আগে থেকেই করে রেখেছি, আরেকটা বল আমি তৈরি করে দেখাচ্ছি। যেহেতু মন্ডটা অনেকটাই গরম, তার জন্য আমি হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে এইরকমভাবে একটা খুলি তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে দেখুন আমার খুলিটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে অল্প করে নারকেলের পুর আমি দিয়ে দেব। খুব বেশি পুর দেব না, এতে করে মুখটা ফেটে যেতে পারে। এতটা মতো গ্যাপ রেখে আমি পুরটা দিলাম, আর তারপরে এইরকমভাবে আপনারা যেরকম পছন্দ হিসাবে পিঠা তৈরি করতে চান সেই রকম হিসাবে পিঠা তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সহজভাবে আজকের পিঠাটা আমি তৈরি করে ফেললাম। পিঠাটা যেহেতু নরম, হাত দিয়ে যেমন করছি ঠিক তেমনই হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো যে কটা পিঠা প্রথমবার তৈরি হয়েছে এ কটা আমি এখন তৈরি করে নেব। তার জন্য আগে থেকে আমি একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, আর এখানে একটা ছিদ্রযুক্ত থালা আমি ব্যবহার করেছি। এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে করে রেখেছি। যখন পিঠাগুলো সব দেওয়া হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে তৈরি হতে দেব 5 থেকে 7 মিনিট। তো প্রত্যেকটা পিঠা আমার দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো।
বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবার এই পিঠাগুলো একে একে নামিয়ে নিয়েছি। এবার বাদবাকি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো আমি আরেকবার তৈরি করে নেব। তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকের এই ভাপা পিঠা রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর এইরকমভাবে চালটা আপনারা গরম জলে সেদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো একইভাবে 5 মিনিট বাদে এই পিঠাটাও আমি কিন্তু তৈরি করে নিলাম। তো আমি এবার পিঠাগুলো আস্তে আস্তে নামিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এবার সার্ভ করে দেবো। আর পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল আর খুব নরম ছিল। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর এখন তো খেজুর গুড়ের সময়, খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি, ব্লগ বা লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।